আসসালামু আলাইকুম and ওয়েলকাম ব্যাক টু সাথীস কিচেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন জলপাই সিজন। বাজারে প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায়। সব বাসায় মোটামুটি জলপাইয়ের আচার তৈরি করা হবে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাইয়ের আচার। সো লেটস গো টু মাই কিচেন এন্ড কুক। প্রথমে আমি এখানে কয়েকটা শুকনা মরিচ ও তেজপাতা একসঙ্গে ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করেই এর ভিতরে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটাকে এভাবে ভালো মতো ভেজে নিব আমি। ভাজা হয়ে গেলে আমি এটা একটু ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব, একদম গুঁড়া করে নেব যেটা। দেন আমি এখানে জলপাই সিদ্ধ করার জন্য পানি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জলপাই। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। জলপাই এভাবে আগে সিদ্ধ করে নিলে এর থেকে এক্সট্রা যে টকটা সেটা বের হয়ে যায়। এতে খুব বেশি টক লাগে না। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা জলপাইগুলো। এখানে আমি 2 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। আর এখানে তেলের পরিমাণ আছে হাফ কেজির থেকে একটু কম। খুব বেশি তেল ইউজ করি নাই আমি এখানে। যেহেতু এটা মিষ্টি আচার তাই খুব বেশি সরিষার তেল ইউজ করা ঠিকও হবে না। আমি এখানে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণ লবণ। এখানে আমি পুরা 1 কেজি চিনি ইউজ করেছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এই চিনিটা গলে গেলে চিনিটার থেকে যে পানিটা বের হবে তখন হচ্ছে এটা নাড়াচাড়া করতে একটু প্রবলেম হয়ে যায়। পানিটা কমে এলেই এর থেকে ছিটাছিটি শুরু হয়ে যায় এবং গায়ে লাগতে শুরু করে। এ পর্যায়ে একটু সাবধানে নাড়াচাড়া করে নেবেন। দেন আমি গুঁড়ো করে রাখা সেই পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ইউজ করছি। আর আপনারা যদি চান এটা গুঁড়া করবেন না তাহলে সরিষার তেলের সঙ্গে পাঁচ ফোড়নটা গোটা পাঁচ ফোড়ন ইউজ করতে পারেন। তারপর আমি একটু নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে আমি এবার একটু নামিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কেজি জলপাইয়ের জন্য 1 কেজি চিনি ইউজ করেছিলাম। তাতেই পারফেক্ট হয়েছে। আমার অনুযায়ী আপনারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আশা করি এই সুন্দর সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।